জোয়ান মর্দ হয়ে উঠেছো, বউ বুঝো, সংসার বুঝো, পিরিত বুঝো। এত টাকা পাও কই? কেন তোমার বাজানে দেয়? তাহলে তো বাবা ভালোই, সবাই খারাপ হয় কেন? তোমাকে এভাবে চিন্তিত দেখলে আমারও খুব খারাপ লাগে, বোঝো না? মেঘুজা আমাকে দেখে গেল, টাকা পয়সা কিছু দিয়েছিস? টাকা যদি নাই দিতাম, মাতাল হলো কি দিয়ে? খারাপ কেন? মায়া মানুষ দেখলে সত্যি ইচ্ছে করে না? এটা কি করছো? মানুষের সামনে অপমান করা ঠিক হচ্ছে না। মেঘু ডাক্তারের এখন কোটি টাকা হয়েছে, মদের দোকানে অ্যাডভান্স করে মদ খায়। আমি জাতি পারবো না রে, তুই অন্য ডাক্তার দেখা। রোগী দেখে চোর হব নাকি? ডাক্তার রাখলাম, ডাক্তার আসতে আসতে মা চলে গেল সবকে। ওই রে স্বপ্না, স্বপ্না, ওই রে তোরা। নমস্কার কর্তা, নমস্কার। বসেন বসেন। আপনার শরীরটা কি ভালো কর্তা? শরীর তো ভালোই থাকে রে, মনটা ভালো থাকে না। মেঘু কি সব করে বেড়াচ্ছে, কই সে কই? এ তো আজমলের বাড়ি গেল, তার মেয়ের পেটে অসুখ তো নিয়ে গেল। তো দিনে তো দেখি ভালোই থাকে। এখন একটু বেশি করতেছে কর্তা, দিনের বেলা তো ভালোই থাকে। এত বুঝাচ্ছি, বুঝায় কি লাভ? রাত হলে অন্য মানুষ। তো এই ছেলে মেয়েগুলো কই, দেখছি না কাউকে। বাচ্চারা তো স্কুল গেছে। তা কর্তা আপনি একটু বসেন, আমি আসতেছি। জলপাইও নেবে নাকি? না বিন্দু, কি করতেছিস? ও বাবু, ও প্রফেসরের মাইয়া সার্কাস করে চন্দনা। তাই নাকি? হ্যাঁ। আরে জলপাই না? তুমি দেখি এখানে? তোমার খেলা আমার ভালো লাগতেছে, ভাবতেছি তোমাকে দলে ঢুকে পড়বো। কথার পর কথা কই যাতিছো, ওর ভালো লাগতেছে কিনা সেটা জানিছো? থাক আপা, উনি দেখি খুব খাটাখাটনি করেন। আপনাদের কি হয়? দুলাভাই, আপন দুলাভাই লাগে। আপনাদের আরো বোন আছে? কই দেখি নাই তো। চলে গেছে। ওরম করে কথা করছিস কেন? আমার বউ মরে গেছে, তারপরও ঘরদমা হয়ে পড়ে আছি। এত বড় সংসার বাবাকে সামলাতে পারে? কি আমার সামনের মানুষটা রে, কোথাও জাতি পাকতেছো না সেটা করতে পারো না? খোটা দিয়ে কথা কবি না তো। আমি তো কাজ করে খাই, তোরা তো বসে বসে খাস। তাই নাকি? পায়ের উপরে ঠ্যাং তুলে তারপর খাতিছি, তাই না? তোমার খেলায় সাহস অনেক। মা গো মা, মায়ে মেশের এত সাহস আমি জীবনে দিয়েছে কিনা মনে করতে পারতেছি না। চাই ম্যানেজার ছেলেটার সাথে একটু কথা বলে দেখি। কামলা খাটার ভালো লাগতেছে না, একটা কিছু কইরে দেখাতে হবে। তোমাদের দলে ঢুকবো। এই তুমি এখান থেকে যাও দিনি, মেয়েদের মাঝখানে কি করতেছো? কথা কইতেছে দেখতে পাচ্ছ না? যাও যাও। স্যাবলা কোন খাতি ভালো লাগবে। এসময় আবার কেন রে? আমি তো অসময় একটু খাই না রে মা। কত শরবত খাতে কি সময় সময় লাগে? নেন তো নেন। নমস্কার কর্তা, কখন আসলেন? শরীরটা খারাপ নাকি? আমাকে খবর দিলে তো আমি দেখতে যেতে পারতাম। তুই দেখতে যাবি কি? আমি তো তোকে দেখতে এলাম। তুই যা করে বেড়াচ্ছিস, তোর চিকিৎসায় তো আগে লাগবে রে। কেন কর্তা, কি হয়েছে? আচ্ছা, তোর মতো গুণী ডাক্তার যদি রাস্তায় এইভাবে পড়ে থাকে, মানুষ তোকে আর ডাকবে? আর যদি না ডাকে তুই খাবি কি? ও আর হবে না কর্তা, যেটা হলো সেটা তো একটা অ্যাক্সিডেন্ট। ওই প্রবালের মার কথা মনে পড়লো, আর ভাবলাম ভুলে থাকি। কর্তা, প্রত্যেক দিনে যদি বৌদির কথা মনে পড়ে তাহলে চলবি? কর্তা, ওইটার উপর কি আমার কোনো হাত আছে? সন্ধ্যা হলেই বেটি আসি উকি মারে,
আর কি আমাকে রাখে মোজ করতেছ না? সব বানানো কথা, উসিলা। যা দেখি লাউটা নিয়ে যা। হ্যাঁ, আজমল দিল। আর কইস না যেন যে টাকা দিয়েছে আর আমি চুরি করে রেখে দিছি। দেখ এই দেখ ঘরের মাঠ। মেঘু, টাকা আমার দিকে। তুমি নাকি চাকরি নিচ্ছ? কই না তো। তাই তো শুনলাম। ও, আপনার ছেলেকে ভয় দেখিয়েছিলাম। চাকরি নেব বলতেই বললো নিজেই নাকি চাকরি ছেড়ে দেবে। দেখেন না সংসারে কেমন হাল ছেড়ে দিয়েছে। আসলে জমিটা কিনতে যাচ্ছেন না, বোঝেন না, বাবার ভাব ধরেছে। দেখো বৌমা, সবসময় মুরব্বীদের প্রসঙ্গ টেনে আনো না। ওর খাটাখাটনি আর ওর বাবার ঘুরে বেড়ানো এক হলো? না মা, আমি আসলে তা বলিনি মা। আপনি শিলার বাসায় যাবেন বলেছিলেন না? তুমি তো বললে ইলা চলে গেলে তারপরে যেতে। আমার মনে হয় কি মা, আপনি কয়দিন যে থেকে আসুন, জয়ের সাথে কথা বলে রেজিস্ট্রি করে তারপর আসুন। থাকতে বললেই কি আর থাকা যায়? এদিকে সংসার আছে না। আমি আছি না। তোমার আর থাকা, চাকরির পোকা মাথায় ঢুকেছে, বের হতে কতদিন লাগে কে জানে। এক এক সময় এক একজনের মাথায় এক একটা পোকা ঢোকে, পোকা বের করতে করতে আমার জীবন শেষ হবে। সহসেনাপতি, ক্যাসিয়ার রাস্তানা কোথায় তুমি কি জানো? ওকে খুঁজে বের করতে পারবে? সারা দুনিয়ার লোকজনকে প্রশ্ন মানে জর্জরিত করে উত্তর আদায় করতে পারে। সারা দুনিয়ার লোকজনকে প্রশ্ন মানে জর্জরিত করে উত্তর আদায় করে ছাড়তে পারি। কি ব্যাপার? স্পষ্ট করে বলো, ভালোভাবে বলো। সারা দুনিয়ার লোকজনকে প্রশ্ন মানে জর্জরিত করে উত্তর আদায় করে ছাড়তে পারি। ওকে খুঁজে বার করে এখানে আসতে বলো। বলো যে ইতিমধ্যে আমি আমার স্বামীকে তার জন্য অনুরোধ করেছি। আশা করছি সব ঠিক হয়ে যাবে। এটা করা মানুষের বিদ্যা বুদ্ধির আওতাধীন, অথবা এই কর্মসম্পাদনে আমি এখনই সচেষ্ট হচ্ছি। রুমালটা কোথায় হারালাম এমিলিয়া? কি ব্যাপার? এমিলিয়া কোথায়? অপরাধ? জি স্যার, সরি স্যার। একটু সিরিয়াস। রুমালটা কোথায় হারালাম এমিলিয়া? তা তো বলতে পারছি না। তুমি একটু সামনে আসো, একটু। এই ওই হলো, আসছি রে বাবা, এত তাড়া কিসে? আরে ফিরতে হবে না, ঢাকার রাস্তার জ্যাম দেখে তো বেরোতে ইচ্ছা করে না। এটা আবার কি? একটু পুডিং বানিয়ে নিলাম, কৌশিক নাকি খেতে অনেক পছন্দ করে। যাচ্ছিস যা, কিন্তু ওই বাড়িতে খেয়ে আসতে পারবি না, রাতে এখানে এসে খাবে, না হলে কিন্তু। ঠিক আছে আপু, মারবে কিন্তু। ঠিক আছে আপু, ওকে। স্যার সময় এসেছে, সময় এসেছে। আমরা ভাড়ের এক্সিট থেকে আবার শুরু করি স্যার। হ্যাঁ, ওখান থেকে শুরু করো। জি স্যার আমি দাঁড়িয়ে স্যার। হ্যাঁ করো। হাত নামাও। হাসবি না। সিরিয়াস। বলো। এটা করা মানুষের বিদ্যা বুদ্ধির আওতাধীন, অথবা এই কর্ম সম্পাদনে আমি এখনই সচেষ্ট হয়ে পড়ছি। রুমালটা কোথায় হারাতে পারি এমিলিয়া? তা তো বলতে পারছি না। এর থেকে যদি একটি টাকা ভর্তি ব্যাগও হারিয়ে যেত তাও মন্দ লাগতো না। আমার স্বামী মহামতি মুরের মনটা বড় খাঁটি। ঈর্ষাপরায়ণ মানুষের ক্ষুদ্রতা ওর মধ্যে নেই, নইলে এ ব্যাপার নিয়ে নিশ্চয়ই মন্দ ভাবতেন। আমার স্বামী মহামতি মুরের মনটা বড়ই খাঁটি। ঈর্ষাপরায়ণ লোকের ক্ষুদ্রতাও তার মনের মধ্যে নেই, নইলে তো অনেক মন্দ ভাবতেন। উনি ঈর্ষাপরায়ণ নন। উনার জন্মলগ্নের পর থেকে প্রকৃতি তার সত্তা থেকে এ বস্তুটি শুষে নিয়েছে। এই আমার ডাক্তার জন্য কি একটু বলতো? কি হচ্ছে? কি এসব?
কেউ সময় তো ঢুকছে না, কেউ হুড়মুড় করে ঢুকছে। ব্যাপারটা কি? সরি স্যার। বাধ্য বাধ্য, দরকার নেই, আজ শেষ করে এখানে। যদি রিহার্সালে মনোযোগ দিতে পারো তাহলে আসবে, নাহলে কাল থেকে তোমরা আসবে না। সিরিয়াস হও। সিরিয়াস না আবার নাটক নামাতে এসেছে। রিহার্সালে মনোযোগ দিই। স্যার সরি, তোর জন্য দেরি হয়েছে। এই তুই এমন করলি কেন? তুই না একটা একটু ভুলে গেছিলাম। একবার ওর দিন আজকে নষ্ট হলো, আজকে রিহার্সালটা। আয় বসি। ভুলে গেছিলাম তো একটু। কেন, কি কারণে থাকবো এখানে? তোর তো কোনো মনোযোগই নেই। আজ রাগ করলে এখন কি করবি? মা, তুমি আপুর বাসায় গিয়ে কয়েক মাস থাকছো তো? কি বলিস, কয়েক মাস গিয়ে কেউ থাকে নাকি? কয়েকদিন বল। তাছাড়া এখানে সংসার আছে না। তাতে কি, ওটা তো তোমার মেয়ের বাসা। আর তাছাড়া তুমি তো বেড়াতে যাচ্ছ না, ওদের দরকার সেজন্য গিয়ে থাকবে। আর দুলাভাই চাচ্ছিলেন তুমি যেন ওখানে গিয়ে থাকো। সেটা দেখা যাবে। এতদিন দেখিনি, সেটা একরকম ছিল, দেখিনি। এখন দেখার পর চলে যাচ্ছিস, খুব খারাপ লাগছে। মা, আমি কয়েক মাস পরে আবার আসবো। আর আপুকে তো তুমি চেনো, ও একা একা থাকলে কি কি সব নানান চিন্তা করে। তুমি থাকলে অন্তত তোমার সাথে কথা বলে সময়টা কাটিয়ে দিতে পারতো। রাতে কি খাবে বলো? আজ খাবো না, শিলাপা মেরে ফেলবে। শিলাপা মেরে ফেলবে আর ভাবি বুঝি ছেড়ে দেবে? কি নাকি রান্না খারাপ? কি যে বলেন না, আপনার রান্না তো চমৎকার। এই রান্না খাওয়ার জন্য আবার আসবো। আচ্ছা ঠিক আছে, চলো ভেতরে চলো, মার সাথে কথা বলো। ভালো আছেন? আছি ভালো, বসো বাবা। ভাবি একটু ওদিকে চলো না, তোমার সাথে আমার একটু কথা আছে। আসো। আবার কবে আসবে? কেমন যেন মায়া পড়ে গেছে দেখার পর থেকে। দেখি মা, ওই ওদিকটা একটু সামলে এরাকে আবার নয় পাঠিয়ে দেবো। কি ভাবি, তুমি একটু মাঝে মাঝে শিলাপুর কাছে যেও। কেন, কি হয়েছে? না মানে দুলাভাই দিনের বেলা থাকে না তো, ও একা একা দেখা যাবে যে নানা কুচিন্তা নিয়ে বেড়াচ্ছে। তোমাদের সবার মাথায় দেখি চিন্তা রোগ আছে, এর মধ্যে শুয়ের চেয়ে কুয়ের পরিমাণই দেখি বেশি। স্যার তার আসলো না, তাহলে চল চলে যাই। চল চল আজকে আর হবে না। আজকে মনটি খারাপ হয়ে গেল রে। সব তোর জন্য। তোর মন সারাক্ষণ খারাপ থাকে। ভালো লাগে তুই কি আমরা যাচ্ছি কিন্তু। এক কথা পেয়ে যাবি না? কি ব্যাপার, সে আসার অবধি তুমি চুপচাপ বসে আছো? তুমি আসাতে যে আমার কত ভালো লেগেছে সেটা বুঝোনি? বুঝেছি, বুঝবো না কেন? মন খারাপ কেন? এমনি 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 মন খারাপ করার মতো ছেলে তো তুমি না। কি হয়েছে বলো? এখন একটা বিরহের যাতনা কিনা সেটাই জানতে চাইছি। আমার পরিচিত একজন মেয়ে আছে, মধুমিতা। ও খুব অসুস্থ। ও সরি, কি অসুখ হয়েছে? সিরিয়াস কিছু? সিরিয়াস মানে ওর জীবনের শেষ পর্যায়ে আছে। তুমি দেখতে গিয়েছিলে? হুম। হসপিটালাইজড? 2-1 দিনের মধ্যে সিঙ্গাপুরে নিয়ে যাবে। তাহলে তো ভালোই, ওখানে গিয়ে বেটার ট্রিটমেন্ট পেয়ে নিশ্চয়ই ভালো হয়ে যাবে। এমন আসার কথা আমিও ওকে শুনিয়েছি, কিন্তু আমার মনে হয় ওর ফিরে আসবে না। থাক, তবুও তুমি ওর মনে সাহস দাও। মনের সাহসে অনেক জোর, খুব ভালো কাজ দেয়। ওকে সাহস দেওয়ার শক্তি কোথায়? ওই আমাকে সাহস দিচ্ছে। একটা মেয়ে নিশ্চিত জানে সে বাঁচবে না, তারপর কত প্রাণ শক্তি নিয়ে সে বেঁচে আছে।
হাসছে, বন্ধুদের সাথে কথা বলছে, আর আমরা শুধু হতাশ আর হতাশ। বাঁচবে না দেখেই হয়তো বা এতটা প্রাণশক্তি পাচ্ছে। আগুন কি সবসময় এতটা উজ্জ্বল হয়ে জ্বলে? নেবার আগেই কিন্তু থপ করে জ্বলে তারপর বন্ধ হয়ে যায়। তুমি এতটা কষ্ট হবে জানলে আমি হয়তো তোমাকে বলতাম না। ছি সুমু, তোমার কষ্ট কি আমার কষ্ট না? কেন মাঝে মাঝে এতটা দূরের হয়ে কথা বলো? কি রে, তোরা যাবি না? না, তুই যা। দুজনে দেখে বেশ ভালোই জমেছে। ঠিক আছে, যাই তাহলে। তুমি যাবে না? যাব, স্যারের সাথে একটা কথা আছে। কি কথা? আছে, তুমি থাকতে পারো, তোমার সামনে না হয় বলবো। চাকরি বাকরি? হতেও পারে, আবার নাও হতে পারে। তোমার সিদ্ধান্ত তো তুমি নিয়েছো, আমি আর খালি পড়ে থাকি কেন? বিয়ে শাদী নাকি?